আপনারা দেখছেন ক্রাইম পেস বেঙ্গল নিউজ। আর সবচাইতে ক্রাইম পেস বেঙ্গলের আজকে চাঞ্চল্যকর খবর হচ্ছে নদিয়া জেলার পলাশীপাড়া থানায় উদ্ধার 7 কেজি 509 গ্রাম হেরোইন, যার বাজার মূল্য 6 কোটি টাকার ওপরে। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া ডিস্ট্রিক্ট পুলিশ ও পলাশীপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালায়। তারা অভিযান চালিয়ে হানা দেয় পোতারপাড়া বাসস্ট্যান্ডের কাছে। সেখান থেকে উদ্ধার করে 7 কেজি 509 গ্রাম হেরোইন সহ 2 ব্যক্তিকে। ওই ধৃত 2 ব্যক্তির বাড়ি বড় নলদহর এলাকার পলাশীপাড়া থানার অধীন। একজনের নাম সিরাজুল শেখ, অপরজনের নাম আবদুল্লাহ শেখ। আজকে নদিয়া ডিস্ট্রিক্টের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম কুমার ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি বিস্তারিত জানিয়েছেন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ও পলাশীপাড়া থানার পুলিশ যৌথভাবে পলাশীপাড়া থানার অন্তর্গত পোতারপাড়া বাসস্ট্যান্ডে হানা দেয়। পুলিশ হানা দিয়ে 7 কেজি 509 গ্রাম হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। কৃষ্ণনগর পুলিশ জেলা বড়সড় সাফল্য পেল মাদক উদ্ধারে। গ্রেপ্তার হওয়া 2 ব্যক্তির বাড়ি পলাশীপাড়া থানার অধীন বড় নলদহ এলাকায়। সিরাজুল শেখ ও আবদুল্লাহ শেখ, তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে, তার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার ওপর। আজ পলাশীপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম কুমার ঘোষ বিস্তারিত জানালেন। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। আপনারা জানেন যে আমাদের পলাশীপাড়া থানা এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে নারকোটিক্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটা আমরা গ্রহণ করেছি আমাদের এসপি স্যারের নেতৃত্বে, সেটা বজায় আছে। এবং তারই অঙ্গ হিসাবে গত রাতে আমরা সেখানে ওসি পলাশীপাড়ার নেতৃত্বে একটা টিম সেখানে 2 জন লোককে অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ হেরোইন আমরা রিকভারি করেছি, প্রায় 7 কেজি 509 গ্রাম। তো এবার সেখানের মধ্যে তাদের 2 জনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হেবা এবং আবদুল্লাহ শেখ অ্যালিয়াস বাবু। এই 2 জন এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নলদার যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হেরোইনের জন্য যার নাম উঠে আছে সেখানকার এরা একটা নটোরিয়াস একজন এলিমেন্ট। এবং এই যে হেবা যে বলছি আপনাদের, এর আগের মধ্যেও আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগের মধ্যে আমরা 3 কেজি হেরোইন একটা আসাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম। তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে। এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সেই হাতার মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি টোটাল মালটা। এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোনো জায়গার মধ্যে সে হ্যান্ড ওভার করতে যাচ্ছিল। তো আমাদের সেখানের মধ্যে এসডিপি অতিহট্ট, সিআই নাকাশিপাড়া, ওসি পলাশীপাড়া সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে নার্কোটিক্সের যা প্রসিডিওরাল যেগুলো অঙ্গ আছে সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি। এদেরকে কোথা থেকে ধরা হবে? এদেরকে পোটারপাড়া বাস স্ট্যান্ড বলে, পোটারপাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে ধরা হয়েছে। মানে এরা কি বাইকে যাচ্ছিল না দাঁড়িয়ে ছিল? না, দাঁড়িয়ে ছিল। আমি বললাম যে ওরা হ্যান্ড ওভার করার জন্য করছিল একটা। এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণটাই সেখানে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে মানে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিলে 6 কোটি টাকায় মার্কেট ভ্যালু আছে। তো এরকমভাবে তো এর মার্কেট এরকমভাবে ওপেন মার্কেট হয় না, কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের এই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে নার্কোটিক্সের যা আছে সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি এর আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার মতো। তো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক, খুব ভালো সোর্স নেটওয়ার্ক ছাড়া হয় না। তো তা সেই জন্যই সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা করতে পেরেছি যে এরকম 2 জন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানের মধ্যে হ্যান্ড ওভার করার জন্য সেখানে মধ্যে চেষ্টা করছে। তারপরে আমরা সেখানের মধ্যে যা প্রসিডিওর করে তাদেরকে অ্যারেস্ট করেছি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে বারবার প্রচুর পরিমাণে এই সমস্ত বস্তু উদ্ধার হচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? তারা কি স্বীকার করছে কেউ? কোথা থেকে আসছে এগুলো? এখানের মধ্যে আপনারা সেখানে এই যে বাজারটা সেটার মধ্যে কিছুদিন আগের মধ্যেও আপনাদের যদি স্মরণে থাকে প্রায় 6 থেকে 8 মাস আগে আমরা ঝাড়খণ্ড থেকেও 2 জন লোককে ধরে নিয়ে এসেছিলাম। তো এবার এর যে বিভিন্ন রকম ট্রানজিট রুট আছে, এটার মধ্যে শুধু কোনো একটা জায়গার মধ্যে বললে পরেও সেখানের মধ্যে হবে না।
সেখানে মধ্যে কিছু আদার স্টেটের মধ্যেও মানে সেখানের মধ্যে ইনভলভ আছে, ঝাড়খণ্ড আছে, মণিপুর আছে, এরকম বিভিন্ন স্টেটের মধ্যে থেকে সেখানে আমরা করি। তো যাই হোক, এখানের মধ্যে কোথা থেকে আসছিল এই মালটা বা এরা কোথা থেকে সেই জিনিসটাকে প্রকিওর করেছে, তো সেটাকে আমরা এদেরকে রিমান্ডে নিয়েই সেখানের মধ্যে আমরা বলতে পারবো। নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দ্র মালাকারী রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।